নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এখন এই মাস হচ্ছে মহাদেবের জন্ম মাস, আর এই মহাদেবের জন্ম মাসে সারি সারি মানুষ রাস্তাঘাটে কেবল ভক্তের ভিড়। আর এই ভক্তরা কত মাইল ধরে দূর দূরান্ত থেকে হেঁটে চলেছে কেবলমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য আর বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর বুঝতেই পেরে গেছো, আজকের আমি একটা নতুন ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ কত ভক্তের ভিড়, আর আমরাও সপরিবারে চলে এসেছি এই বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। সকাল থেকে বেরিয়ে পড়েছি, আর আমরাও অনেক সকাল বেরিয়ে পড়েছি আর এই বাবার মাথায় জল ঢালবো বলে আজকে চলে এসেছি। আর আজকে হচ্ছে শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই শ্রাবণ মাসের শেষ সোমবারে কয়েক হাজার হাজার ভক্তের ভিড় এই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত রসকুণ্ডু গ্রামটি, যে বাবার মন্দিরটি আছে এই গ্রামে। তো দেখতেই পাচ্ছ রসকুণ্ডুর বাবার মন্দির, তো বসন্ত রায়ের মন্দির। তো দেখতেই পাচ্ছ ভিড়ে কয়েক হাজার মানুষের কিন্তু এখানে ভিড় এই শ্রাবণ মাসের শেষ সোমবারে। তো তোমরা দেখতেই পারবে এখানেও কিন্তু তারকেশ্বরের মতনই ভিড় রয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেব পুরো ভিডিওটা। আর এখানে তোমরা যারা পুজো দিতে আসবে, এখানে কিন্তু তোমরা পুজোর সব কিছুই সরঞ্জাম তোমরা পেয়ে যাবে এখানে। আর দেখো এখানেতে চালা করা আছে যাতে ভক্তদের অসুবিধা না হয় বসার জন্য, এবং ভেতরেও চালা করা আছে। আর মন্দিরটাতে জল ঢালছে দেখো কয়েক হাজার মানুষ, কিন্তু দেখতেই পাচ্ছ মন্দিরের সামনেটা আর চালাটাতে কত ভিড় বন্ধুরা। তো চলো, আর এই দেখো এখানে প্রণাম সেবা খাটছে সবাই, প্রণাম সেবা। এই যে বাবার মন্দিরে এখানে যে পুকুরটাতে চান করা হয়, সেই পুকুর থেকে মন্দির পর্যন্ত প্রণাম সেবা, এরা প্রণাম সেবা খাটছে বাবার আশীর্বাদের জন্য। তো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিন্তু এখানে বারবার আজকে বলা হচ্ছে যে মানুষের প্রচুর ভিড়ের জন্য কেউ যেন না প্রণাম সেবা খাটে। কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছে বন্ধুরা, হয়তো এই শ্রাবণ মাস বাবার জন্ম মাসেই তারা এই মাসের জন্যই অপেক্ষা করে থাকে যে কেবলমাত্র আমরা জল ঢালতে যাব এই শ্রাবণ মাসে বাবার মাথায়, আর তখনই আমরা আমাদের মানত পূর্ণ করে আসবো বাবার ওখানেতে গিয়ে দণ্ডি কেটে। তো দেখো এরা তো দণ্ডি কাটছে জল থেকে, এই যে দেখো আমরাও কিন্তু নেমে পড়েছি জলে ডুব দিয়ে বাবার মাথায় জল ঢালবো বলে। কিন্তু তোমাদের দাদা প্রতি বছরই প্রণাম সেবা খাটে, কিন্তু এই বছর আমরা কিন্তু আর তোমাদের দাদা বারবার অনুরোধ করছে মাইকে হেঁকে যে তোমরা কেউ প্রণাম সেবা খাটবে না, তো প্রণাম সেবা খাটবে না। তার জন্য এই বছর তোমাদের দাদা আর প্রণাম সেবা খাটলো না। আর বাবু কিন্তু খুব আনন্দই পেয়েছিল, প্রচণ্ড আনন্দ করেছিল, কারণ ও এই বছর প্রথম এসেছিল বাবার কাছে। তো চলো আমরা তিনজনেই বলেছিলাম যে ছেলে যদি বড় হয় এবং ছেলের বাবার আশীর্বাদ নেওয়ার জন্য ছেলেকেও নিয়ে এলাম। তো ও কিন্তু প্রচণ্ড খুশি বন্ধুরা, কি বলবো, প্রচুর খুশি। ওর বাবা দেখো, ওর বাবা হচ্ছে জল ডুবোবে, তো আমার কোলে ও এলো আর ও এত খুশি হচ্ছে কি বলবো বন্ধুরা, ধারণার বাইরে। ও জলে এত চান করেছে কি বলবো বন্ধুরা, খুব আনন্দ পেয়েছে। তো দেখো অনেক ছোট ছোট বাবার আশীর্বাদ পাওয়ার জন্য জল ডুবিয়ে বাবার এই বছরে বাবার আশীর্বাদ পাওয়ার জন্য জন্ম মাসে ছোট বড় সবাই কিন্তু এই মন্দিরটিতে এসে যাদের মানত থাকে তারা কিন্তু দণ্ডি কেটে এই পুকুর থেকে মন্দির পর্যন্ত দণ্ডি কাটে, তারপরে তারা মানত পূরণ করে। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা জল ডোবানো হয়ে গেছে, এরপর
আমার জল ডোবানোর পর। তবে এটার একটা বিশেষ কি বলো তো বন্ধুরা, এই যে পুকুরটা আছে না, এই পুকুরটা মনে হচ্ছে জলটা যেন ফেঁপে ওপর দিকে তুলে দিচ্ছে, জলটা ফুলে ফুলে উঠছে বারবার বন্ধুরা। কিন্তু এটা পরে তোমার দাদাকে জিজ্ঞাসা করলাম, তোমার দাদা বলল মহাদেবের পুকুর আর এত লোকের ভিড়ের মধ্যে জানি না বন্ধুরা। তো পুকুরটা যখনই আমি জল ডুবোতে গেলাম বা চান করতে গেলাম, কারণ অনেক দিন পর পুকুরে নামলাম, সেই জন্যে তো পুকুরটার জলটা যেমন ফুলে ফুলে উপর দিকে ঠেলে তুলে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমাদের জল ডুবানো হয়ে গেছে, আমার সোনারও জল ডুবানো হয়ে গেছে। তো আর তোমাদেরকে তো ভিড়টা দেখিয়ে দিলাম, দেখো কয়েক হাজার মানুষ বন্ধুরা, দেখো কয়েক হাজার মানুষ কিন্তু এই পুকুরে জল ডুবিয়ে বা এই পুকুর থেকে দণ্ডি কেটে মন্দির পর্যন্ত তাদের মানত পূরণ করছে। আর এই দেখো 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 বন্ধুরা, কত ভিড় দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পুকুরে কারো রোগ যদি থাকে, অনেকের রোগ জ্বালা ব্যাধি থাকে, তো বাবার এই শোনা শোনা যায় যে এই বাবার মন্দিরে পুকুরে স্নান করে দণ্ডি কেটে যদি বাবার মন্দির পর্যন্ত যাওয়া যায়, তাহলে অনেকের কিন্তু রোগ ব্যাধি সেরে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরও সবার মঙ্গল করুক এই বসন্ত রায় বাবা, তোমাদের সবার মঙ্গল করুক। আর সোমবারে বাবার পুজো আমরাও দিয়ে এলাম, তো ভালোই আনন্দ হলো। আর তোমরা দেখতেই পাচ্ছ এর ভিড়ের মধ্যে কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর ছিল বন্ধুরা, দারুণ একটা ওয়েদার ছিল। আর মানুষের ভিড় দেখো, দুটো ঘাট কিন্তু মধ্যিখানে একটা দেওয়ালের মতন দেওয়া আছে, দুটো ঘাট করা আছে, কিন্তু প্রত্যেক ঘাটেই বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এখান থেকেই তোমরা পেয়ে যাবে পুজোর সমস্ত জিনিস, ঘটি থেকে কেউ যদি কাঁসা পিতলের জিনিস কিনতে যাও তোমরা ঠাকুরের জন্যে, সেটাও কিন্তু এখান থেকে তোমরা, বড় দোকান আছে, সমস্ত জিনিস পেয়ে যাবে, ফুল মালা ধূপ। তো আমরা জল ডোবানোর পর আমি কিন্তু বাড়ি থেকে নিয়েই গিয়েছিলাম ফুল, কিন্তু সেটা কি হলো বন্ধুরা বলো তো, পরে ভুলেই গেলাম, জানি না কেন সেটা কিন্তু আমার ব্যাগেতেই রয়ে গেল। জল ডোবানোর পর সেটা আমার মনে হলো। যাই হোক, বাবা হয়তো চায়নি যে ঘরের ফুলমালা নিয়ে এসে আমি বাবার মাথায় দিই, হয়তো বাবা এটাই চেয়েছিল যে আমি বাবার কাছে গিয়ে বাবার ওখানের এই ফুলমালা নিয়ে আর বাবার মাথায় জল ঢালি। তো যাই হোক বন্ধুরা, আগের বছর আমরা এসেছিলাম, আমার ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে আগের বছরে। তো আগের বছর এসেই এখানে ফুলমালা নিয়েছিলাম, তো প্রচণ্ড দামের জন্য ভাবলাম, আমাদের বাড়ি তো এখান থেকে ঘন্টাখানেকের রাস্তা, তো বাড়ি থেকে প্রচণ্ড সেরকম বেশিক্ষণ সময়ও লাগে না, ঘন্টাখানেকের রাস্তা, তাই ভাবলাম যে বাড়ি থেকে ফুল বেলপাতা নিয়ে যায়। তো সেই জন্যই নিয়ে এসেছিলাম ফুল বেলপাতা প্রচণ্ড দামের জন্য, যে ওখানে হয়তো ফুলগুলো টাটকা নয়, ফুলগুলো তেমন একটা ভালোও নয়, সেই জন্যই আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফুলগুলো। কিন্তু বাবা হয়তো চায়নি যে বাড়ির ফুল দিয়ে আমি বাবার পুজো করি। যাই হোক, আর সেই জন্যই আমি চান করতে যখন নামি, কিন্তু ফুলগুলো আমার আর মনে নেই যে ফুলগুলো নিয়ে যায়। যাই হোক, তো সেই জন্য আমি ওখানে একদম ফুল মালা সব কিছুই কিনে নিলাম, কিন্তু সেরকমভাবে বেলপাতা বা ফুলগুলো সেরকম টাটকা ছিল না বন্ধুরা। যাই হোক, সব ফুলগুলোই মানে বেলপাতা ছেঁড়া। যাই হোক, বাবা সন্তুষ্ট, যাতে বলে না যে বাবার যদি হ্যাঁ, বাবার যদি মানে বাবা বেলপাতায় সন্তুষ্ট, কিন্তু ছেঁড়া পাটা বেলপাতা ছিল। যাই হোক, সেখানেরই কিছু বেলপাতা আর ফুল ধূপ দিয়ে কিন্তু আমরা ওখানে পুজো দিয়ে দিলাম ঘটির মধ্যে দিয়ে। তো দেখো এখানে লাইন দিতে হয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড়, যেখানে জল ঢালা হচ্ছে প্রচণ্ড ভিড়। আর ভিড়ের মধ্যিখানে দেখো ছোট বড় সবাই কিন্তু এই ভিড়ের মধ্যিখানেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পর পর একের পর এক। আর এখানে দেখো কাঁসার ঘটিতে করেই বেশিরভাগ মানুষ কিন্তু জল নিয়ে যাচ্ছে, কারণ বাঁকের তেমন একটা আমি বাঁক দেখলাম না। বাঁক দেখলাম তারা দূর দূরান্ত থেকে বড় বড় বাঁক আনছে, কিন্তু বেশিরভাগ মেয়েরা বলো ছেলেরা বলো এখানে কিন্তু
সবাই ঘটি দেওয়া আছে। এখানে যে প্লাস্টিকের ঘটিগুলো কিনতে পাওয়া যায়, সেই ঘটি কেবলমাত্র ঘটি, এবং আমিও বাড়ি থেকে ঘটি নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু বেশিরভাগ কিন্তু এই ঘটিগুলো বাড়ি থেকেই নিয়ে এসছে। বাড়ি থেকে নিয়ে এসে কিন্তু এখানে জল ঢালা হচ্ছে। আর ওই যে ঘাটটায় এত পরিমাণে ভিড় না বন্ধুরা, যে কি বলবো, মানে ওই ঘাট থেকে বাঁক নিয়ে ওঠাটাও খুব একটা সমস্যার ব্যাপার বন্ধুরা। আর প্রচণ্ড ভিড়ের জন্য হয়তো কেউ সেইভাবে বাঁক ব্যবহার করেনি। আর যারা দূরের থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছে, তারাই কিন্তু বড় বড় বাঁকে করে নিয়ে আসছে, কারণ এই পুকুরের জল তারা নিয়ে আসে না। তারা অনেক দূর থেকে নদী থেকে জল নিয়ে এসে এখানে ঢালছে। দেখো ওরা কিন্তু বাঁকে করে একটা ছোট্ট শিশুকে, সোনাইকে নিয়ে এসেছে। তো আর এখানে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একদম মধ্যিখানে ঢুকে গেছি বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ না। আর আমার হাতে ধূপ আছে, কিন্তু আশ্চর্যজনক, সেখানে কিন্তু ধূপ যখন জ্বালিয়ে নিয়ে যাচ্ছি, দেওয়ালের গায়ে যে ধূপ দেওয়ার জায়গা আছে বন্ধুরা, সেটা কিন্তু আমাকে ধূপ দিতেই দেয়। এত মানুষের মধ্যিখানে ধূপটা নিয়ে যাওয়া কিন্তু সত্যি একটা বিরাট ব্যাপার। কারণ কি বলতো, কারো গায়ে তো লেগেই যেতে পারে, চাই না বন্ধুরা। তো যাই হোক, আমি ধূপটা ধরিয়েই নিয়েছিলাম। ওখানে সঙ্গে সঙ্গে যারা আছে মন্দিরে জলটা ঢালার সঙ্গে সঙ্গে ওই জলের মধ্যে কিন্তু ধূপটা ডুবিয়ে ওরা ফেলে দিচ্ছে। আর বাবু দেখো, অনেকটা মন্দিরের সামনাসামনি আসতেই বাবুকে ঘাড়ে তুলে নিয়েছে ওর বাবা। আর বাবু তো খুবই আনন্দ পেয়েছে। তো দেখো, বাবুকে কাঁধে তুলে নেওয়ার পরে একদম কাঁধে করে নিয়ে বাবু আমাদের সোনাই এই দেখো জল ঢালছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার জল ঢালা হয়ে গেল। বাবা জল ঢেলে এবারে আমরা সব নিচে যে ছোট্ট ছোট্ট মন্দিরগুলো আছে, আমরা সেগুলোতে জল ঢালবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই